আগুনে পুড়ে গেছে প্রবাস যাত্রার পাসপোর্ট, জমানো টাকা, সোনালংকার আর গোলার ধান চাল সহ পুরো বসতবাড়ি। রাতের আঁধারে আগুনে লেলিহান শিখায় সর্বস্ব পুড়ে যাওয়ায় সর্বশান্ত হয়ে গেছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের ৮টি পরিবার। খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে এই পরিবারগুলো। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের ২৫ বছর বয়সী যুবক জাকির হোসেন। কথা ছিল মাসখানেক পর এক আত্মীয়র মাধ্যমে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া যাবেন। রোববার রাতে আগুন ধরে যায় জাকিরের ঘরে। কিছু বুঝে ওঠার আগেই আগুনে ঘরের নগদ টাকা ও পাসপোর্ট সহ পুড়ে যায় ঘরবাড়ি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লাগা এই আগুনে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় আরও ৮টি বাড়ি। টাকা ২ লাখ জমাইছি দালালের টাই না, আর বাদ বাকি টাকা মিলিয়ে কিস্তি এমনি এমনি মিলিয়ে এনে তৈছে। কালকে রাত্রে কারেন্ট আগুন দিয়ে সব জ্বলে আছে, কি জমিনের কাগজ রাখছিলাম, শুধু খালি বাচ্চারা লইয়া বেড়াইছে, কোনো কিছু বের করতে পারছি না, সবকিছু জইলে চাই দিয়ে গেছে। শুধু পরনের কাপড় ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই। ওরকম বাড়াইয়া যত মানুষ আগুয়াইছেন অত আগুনটা তো রকম সেত্রী। আমি শুরু হয়েছে কোনো রকম খালি শুধু ভিন্ন খাবারটা লই আমরা বাড়াইছি, আর আমরা বাড়াইবার কোনো তৌফিক আছে না। আমরা যে বাড়ি ঘর চলছি, আমি আমার থেকে আইয়া দেখি বাচ্চা কাচ্চা তারা যেমনি মঞ্চা যে বাড়ি ভাড়ার ২,০০০ কোনটা উদ্ধার করার মতো কোনো সম্ভব নাই। যে আগুনের যে অবস্থা, এরা কোনো কিনার নাই। বাচ্চা কাচ্চাদের লইয়া ঘুমাইতাছি, রাত্র আইসে, এখন খেতেও নাই যেন লইয়া ঘুমাইতে পারবো। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সহযোগিতার কথা জানিয়েছেন এলাকার জনপ্রতিনিধি। তারা আগুন লাগার পরে আমরা তারা গিয়া শুকনা খাবার দিচ্ছে, ক্ষয়ক্ষতি তারা রয়েছে, এখন গা বুঝবো তারা লোকে তারা কি ক্ষতি হয়েছে। এতে হওয়ার পরে আমরা চাইলাম যে সরকার থেকে কিছু অনুদান দেওয়ার লাগে। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা জানতে পারলাম আমরা জিআর ক্যাশ কিছু টাকা দিব, কিছু আমাদের ত্রাণের থেকে কিছু শাড়িও দিব, এবং অন্য কোনো ধরনের যদি সহযোগিতা, ঘর নির্মাণের জন্য টিন যদি ওনাদের দরকার থাকে আমরা টিনও দিব। সরকারি বেসরকারি সহযোগিতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। হাসান আহমেদ, ৭১।